হ্যালো বন্ধুরা, আমি এখন দুটো ট্রেলারে একসাথে রিয়াকশন দেবো। প্রথমে যদি হিট 3 এর ট্রেলারের কথা বলি, হিন্দি ট্রেলারটা আমি দেখেছি, আমি তেলেগুটা দেখেছি অবশ্যই, সঙ্গে হিন্দি, যেহেতু আমি হিন্দিতে দেখবো তার জন্য হিন্দি ট্রেলারটা দেখলাম। এবং আমি যদি বলি সত্যি কেমন হয়েছে, বস হয়েছে, কিছু কিছু হয়েছে, সেটা আবার থাম্বনেলে বুঝে গেছেন। ওই আগুন চিহ্নটা না একটা না, ওটা মাল্টিপল হতো, ইনফিনিটি লেভেলে হতো। যেই লেভেলে ভায়োলেন্স অ্যাকশন এই সিনেমাটার মধ্যে থাকবে, এবং সেটা হিটের যা আগের সিনেমাগুলো বেরিয়েছিল, সে পুরো জনার পুরো চেঞ্জ করে দিয়ে একটা ডিফারেন্ট জনার একটা সিনেমা হতে চলেছে। শুধুমাত্র কিন্তু একটা ইনভেস্টিগেশন থ্রিলার বা অ্যাকশন থ্রিলার না, এইটা যে কী রেটেড থ্রিলার হবে বা কী রেটেড অ্যাকশন হবে, যেটা ধারণা বাইরে। হাত কাটা পা কাটা যা ইচ্ছা তাই হচ্ছে, মানে নেক্সট লেভেল চলে যাচ্ছে। ও নানি, তার যে এই ধরনের সিনেমার চয়েস, এবং এখানে যে রুথলেস নানি, তাকে যে বলা হয় যে ন্যাচারাল স্টার, সে কেন ন্যাচারাল স্টার সেটা কিন্তু বারবার সে প্রমাণ করে, এই সিনেমাটার মধ্যে দিয়েও প্রমাণ করে। তার যে দুটো রূপ, তাকে দেখে মনে হচ্ছে সে কি সত্যি ভালো নাকি সত্যি সত্যি রুথলেস বা এরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস ভিলেন টাইপের কাইন্ড অফ। যত শয়তানদের জন্য শয়তান সে তো ঠিক আছে, কিন্তু ভালো লোকের জন্য কি সত্যি সে ভালো, মানে কি সেও এরকম? এটা কিন্তু কনফিউজ করে রেখেছে। সেটার জন্য সব থেকে মেন জিনিস হলো এখানে গল্পটা লুকিয়ে রাখা। এত 3 মিনিটের 3.5 মিনিটের মতো ট্রেলার হওয়া সত্ত্বেও গল্প লেভেল কিন্তু সেরকম কিচ্ছু বুঝতে দিচ্ছে না। এটাই হলো স্মার্ট ট্রেলার কাট, যেটা কিন্তু অনেকেই করতে পারে না। কেউ কেউ করতে পারে, কিন্তু সেটাই এই সিনেমার জন্য কিন্তু হতে চলেছে। পয়লা মে সিনেমাটা আসবে, আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। এখানে যে নানি যে কেসটা নিচ্ছে এবং কেসটা নেওয়ার পর সে যে এর মধ্যে ইনভলভ হচ্ছে, এবং পুরোপুরি এই ভিলেনদের মধ্যে কিন্তু তাকে ইনভলভ হতে হচ্ছে, না হলে কিন্তু সে পুরোপুরি বেরোতে পারবে না। বা এই পুরো এই কনস্পিরেসিটা বা বলা যায় এর যে পুরো ভেতরে যে চক্রান্তগুলো রয়েছে, সেটা কিন্তু পুরোপুরি বার করতে পারবে না, মেন কালপ্রিটকে কিন্তু ধরতে পারবে না। তার জন্য তাকে যে এরকম রুথলেস হতে হচ্ছে, নিজের যে রুথলেস তার থেকেও ডেঞ্জারাস হতে হচ্ছে। সাধারণ মানুষ টর্চার হচ্ছে সেটা তার চোখের সামনে দেখছে, কিন্তু তার জন্য পরে গিয়ে লড়বে। কিন্তু এখন সে সেটা দমিয়ে রেখেছে, কারণ সে কিন্তু দমে থাকার ছেলে না, সে সমস্ত একশো মাঠ মেরে ফাটিয়ে উড়ে দেওয়ার মতো ছেলে। তো সেরকম ধরনের পুলিশ অফিসার কিন্তু সে বরাবরই ছিল, কিন্তু এখন কিন্তু তার উপর চাপটা অনেক বেশি, এবং সে কিন্তু সেটা নিজের মতো করে বুঝে ইনভলভ হয়ে কিন্তু সেগুলো সলভ করার চেষ্টা করবে উইথ ক্যালানি। তো সেটা কিন্তু সিনেমা হলে ব্যাপক হতে চলেছে। যা সে একটা জায়গায় কাটছে, গলা কাটুক, হাত কাটুক, পায়ে মারলো, পাটা পুরো হাঁটুর নিচ থেকে আলাদা হয়ে গেল। মানে এই একটা আগে হলিউডের সিনেমা দেখেছিলাম, সেই আমি সিনেমার নামটা মনে পড়ছে না, সে গান গাচ্ছিল একটা ক্রুশের মধ্যে, তার আসলে ঝাপড়া ঝাপড়া সব কেটে বেরিয়ে গেল, ঘোস্ট শিপ বা কিছু একটা এরকম নাম ছিল। ওরকম ধরনের সিন দেখলাম, একটা পুরো কেটে বেরিয়ে গেল। যা কী লেভেলে হতে চলেছে এই সিনেমাটা। যখন সিনেমা হলে আসবে তখন তো ডেফিনেটলি দেখবো। আমি ট্রেলারটা দিয়ে রাখছি, লিঙ্কটা, হিন্দি ট্রেলারের লিঙ্কটা। হিন্দি ডাবিং যদি বলি, নানির গলা আমি বলবো আরও বেশি পাওয়ার প্যাক হওয়ার প্রয়োজন ছিল। দেখা যাক বাকিটা সিনেমা হলে গেলে সেটা বোঝা যাবে। তবে সিনেমা হিসেবে কিন্তু এটা পুরোপুরি টপ লেভেলে থাকবে, এইটুকু আমি বলে দিতে পারি। আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনার অবশ্যই গিয়ে চেক করবে। এবার যদি দ্বিতীয় কথা বলি, সেটা হলো সাইফ আলি খানের আপকামিং সিনেমা। বাবা সাইফ আলি খান, আমাদের নিকিতা দত্ত রয়েছে এখানে, এবং সঙ্গে আমাদের সবার প্রিয় সেই হাতিরামকে আপনারা দেখতে পাবেন। তো দেখা যাক সে কীরকম করে। জাদিওয়ালা সে অন্যান্য অনেক সিনেমাতে এখন সিরিজে ভালো কাজ করে, কখনো অ্যান্টাগনিস্ট করে, এখানে যেমন অ্যান্টাগনিস্টের রোলে রয়েছে। তারাও এই তিনজন অভিনীত, সিদ্ধার্থ আনন্দের প্রোডাকশন। এই সিনেমাটার নাম হলো জুয়েল থিপ। এখানে দেখাচ্ছে যে 500 কোটির হুইরাই, সেটা চুরি করতে হবে, যেটা মাস্টার মাইন্ড এখানে হয়ে আছে এখানে জাদিওয়ালা, সেইটা করাবে। বাট সে কাকে দিয়ে করাবে? একজন রিনেম মানে চোরকে দিয়েছে রোলটা প্লে করছে এখানে সাইফ আলি খান। কিন্তু চুরি করতে গিয়ে সে নিজে ইনভলভ হয়ে ভাবছে যে সত্যি যে চুরিটা করবে সে কি পরে গিয়ে বেঁচে যাবে? তাকে তো এত টাকা দিয়ে বা এত কিছু দিয়ে করা হলো, বাট তাকে কি বাঁচিয়ে রাখবে? সে তো পরেও এর থেকে চুরি করে নিতে পারে। তারপরে যে এই কেসটার মধ্যে ঢুকছে এবং ইনভেস্টিগেশন করতে আছে এখানে কুণাল কাপুর, সেই এসে বা কী করবে, ধরতে পারবে নাকি চোরকে? এবং জাদিওয়ালার হাত থেকে সাইফ আলি খান যে কি বাঁচতে পারে, হিরেটা কী হয়, এবং নিকিতা যে জয়দীপের ওয়াইফ, বাট সে তার সাথে সুখী না, কিন্তু কেন থাকছে, তার কী কারণ আছে, এই সমস্ত কিছু কিন্তু এই গল্পের মধ্যে উঠে আসবে। তো জুয়েল থিপ আমার বিশ্বাস একটা নেটফ্লিক্সে যে কাজ, তো ওটিটির জন্য একটা পারফেক্ট হয়ে যাবে। এবার সাইফ আলি খান এরকম ধরনের রোল কিন্তু ব্যাপক লাগে, সেটা কাইন্ড অফ একটা এজেন্ট টাইপের, মানে এজেন্ট বিনোদ হোক, রেসে এরকম ধরনের ক্যারেক্টার ছিল, বা আরও একটা সিনেমা ছিল, আমি এই মুহূর্তে মনে পড়ছে না নামটা, সেখানেও তার এরকম ধরনের রোল ছিল। বাট সে এই ধরনের পার্ট কিন্তু সাইফ আলি খানকে বেশ ভালো রকম মানায়। এবার দেখা যাক এই সিনেমাটা কীরকম মানায়। সাবিল এই সিনেমাটা আসছে নেটফ্লিক্সে, তো অবশ্যই দেখবো।
দেখে আপনাদের জানাবো। ডিরেক্টরকে নিয়ে একটু ডাউট আছে কীরকম করে, বাট দেখা যাক। আমার তো এই প্রোমো এই ট্রেলার ফেলার যেরকম কাট হয়েছে সেটা দেখে কিন্তু ইন্টারেস্টিং লাগছে, দেখা যাক সেটা কীরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ হিট 3 এবং জুয়েল 3। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।